সময় কাঞ্চনকন্যা এক্সপ্রেস সিকিমে নামবো কালকে 8:30টার সময়। আমার সাথে যাচ্ছে আমার মিউল, আর ওখানে গিয়ে আরও দুজনের আসার কথা, ওরা এখনও এসে পৌঁছায়নি, জানি না ওরা কখন ফিরবে, মানে আসতে পারবে না কি। এখনই বাজে 8:28 আর 8:35 আমাদের ট্রেন কাঞ্চনকন্যা এক্সপ্রেস। ও যাবে বাবার কাছে, পাপা কাছে ব্যাগ রাখতে। তো চলো পুরো ব্লগটা দেখাবো, সিকিমের ব্লগ। তো এখন আমরা স্টেশনে এসে ফাইনালি আমরা ট্রেনে উঠে গেছি। উঠার পরে আমরা অনেক দৌড়ঝাঁপ করে এসে মানে খুব খিদে পেয়ে গেছিলো, তো আমাদের খাবারগুলো বার করেছিলাম। আর আমি এনেছিলাম চিলি চিকেন, আর আমার ননদ এনেছিল ফ্রাইড রাইস কিনে, আর আমি চিলি চিকেনটা বানিয়েছিলাম। চিলি চিকেনটা দেখতেও খুব মানে ভালো হয়েছিল, আর মনে হচ্ছিলো খেতেও দারুণ হয়েছে। আমার ওখানে নন্দাই বলছে যে দারুণ দারুণ। আর ফ্রাইড রাইস আর চিলি চিকেন একসাথে মেখে খাওয়া চলছিল, আর সবাই মিলে খেতে তো একসাথে খুব ভালোই লাগে, কারণ একসাথে মানে ট্রেনে বসে খাওয়ার মজাই আলাদা। আর ওইদিকে আমার মেয়ে খুব দুষ্টুমি করছিল, আর নন্দাইয়ের মেয়েও একসাথে, ওরা ফ্রেন্ড হয়ে বসে মানে মিলে খুবই আনন্দ পাচ্ছিল দুজনে মিলে বসে। আর আমার বড় দিকে সামলাচ্ছিল আর আমি ভিডিও করছিলাম। আর তারপরে আমি নেমে গেলাম জলপাইগুড়ি স্টেশনে। নেমে এবার আমাদের ট্যাক্সি আমাদের জন্য ওয়েট করছিল। আমরা এখন সেবাকে আছি গৌতমদার হোটেলে, গৌতম রেস্টুরেন্টে। নিয়েছে পরোটা, আলু পরোটা, আর আমাদের খাবারগুলো আসছে। আমরা ম্যাগি অর্ডার দিয়েছি, এখনও আসেনি। সবাই ফ্রেশ হচ্ছে এখানে এসে, এত সারা রাত ট্রেন জার্নির পর এখানে এসে সবাই ফ্রেশ হচ্ছে। আর এই রেস্টুরেন্টটার ভিউটা খুবই সুন্দর, সেবাকে দেখাচ্ছে। ভিউটা দারুণ, অপূর্ব ভিউ। তো এখানে আমরা ব্রেকফাস্ট করে তারপরে আবার গাড়িতে উঠবো। কেমন লাগছে পেছনে বসে? আরেকজন বমি করে ঘুমাচ্ছে, একজন উঠে গেছে। বাবা একদম উঠে গেছো, তুমি ঘুমাচ্ছিলে না? হ্যাঁ, আবার ঘুরে পড়েছো, একদম ঘুমাচ্ছে। তো রাস্তা দিয়ে যেতে যেতে অপূর্ব পাহাড় দেখতে দেখতে আমরা চলছি সিকিমের উদ্দেশ্যে, পেলিংয়ের উদ্দেশ্যে। পেলিংয়ে যেতে লাগে 5 থেকে 6 ঘন্টা, তো অনেকটাই বড় রাস্তা। আর এই গুহর ভেতর দিয়ে যাচ্ছে, কিন্তু গুহর ভেতর দিয়ে যেতে যেতে ভালো লাগছিল। আর এই সামনে আমাদের একটা পুতুলও যাচ্ছে, আর মানে ভীষণই এক্সাইটেড ছিলাম আমরা সবাই। এই দৌড়াচ্ছে। আমরা এখন নার্বলিঙ্গাতে চলে এসেছি, এই হোটেল। কি তুমি মজা পেয়ে গেছো? মজা পেয়ে গেছো? হ্যাঁ বাবা বাবা বাবা, খেলছো খেলছো। হ্যালো গাইস, তো আজকে আমরা পেলিংয়ে সেকেন্ড দিনে চলে এসেছি। আর কাল আমরা 3টের সময় এসে পৌঁছেছি। কালকে লাঞ্চ আমরা 5টার সময় করেছি, 5টা, তারপরে ডিনার করে। কালকে দিনটা খুব হেক্টিক গেছে, কারণ দুটো বাচ্চাই বমি করতে করতে এসছে সারা রাস্তা গাড়িতে। আর রাস্তাটা যেহেতু খুবই আঁকাবাঁকা ছিল, তো ওদের খুব কষ্ট হয়েছে। কালকে দিনটা আমরা হোটেলেই কাটিয়েছি। আজকে আমরা 7টা ভিউ পয়েন্টে যাবো। আমাদের ড্রাইভার দাদা বললো যে নিয়ে যাবে। এখন 9টা বাজে সকাল। Whispering pines, secrets untold, carrying tales only the forest. রাস্তার অপূর্ব দৃশ্য দেখতে দেখতে আমরা চলছি ফার্স্ট ডেস্টিনেশনের দিকে। আমরা বর্ষার টাইমে এসেছি, কিন্তু কোনো রকম বৃষ্টি আমরা পাচ্ছি না। আর রাস্তার অপূর্ব দৃশ্য, শুধু পাহাড় আর পাহাড়, পাহাড়ের মাঝখানে নিজেকে হারিয়ে যাওয়া। আর আমরা চলছি গাড়ির মধ্যে দিয়ে, আর চলে এসেছি রিম্বি ওয়াটারফলে। আর এই যাচ্ছে ওর বাবা,
আগে আগে, আমি পেছনে পেছনে। রিম্বি ওয়াটারফলটা অনেকটাই বড় ওয়াটারফল, তো এখানে চলে এসে দারুণ লাগছে আমাদের। আর এখানে আমি মেয়েকে ডাকছিলাম আসো আসো করে, কিন্তু ও আসতে চাইছিল না, কারণ ও ফটো তুলতে একদমই ভালোবাসে না। তো রিম্বি ওয়াটারফলে আবার এখানে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে নিচে একটা মানে সেতু মতো করা আছে, ওইখানে গিয়ে লোকে ফটো ফটো তুলছে, দারুণ। breath of the breeze. চলে এসেছি খেচিপেড়ি লেক, যাচ্ছি খেচিপেড়ি লেকের দিকে। On the mountain, ভেতরে একটা মনেস্ট্রি, while rivers whisper truth as they flow down, and their songs entwine. দেখতে এসেছি পেলিং এ, কিন্তু লেকটার অবস্থা খুবই খারাপ। লেক দেখে আমার বিশেষ একটা ভালো লাগেনি, অনেক হাঁটা, হেঁটে এসে দেখছি যে জঙ্গল, মানে আমাদের যে পুকুর হয় তার থেকেও বাজে অবস্থা লেকটার। এই লেক, এটাই লেক। লেকের ভেতরে আরেকটা পয়েন্ট, খেচিপেড়ি লেকের ভেতরেই, এখানে কতগুলো কই মাছ আছে। এগুলো কই মাছ না, কত বড় বড় দেখো, বাবা কত বড় বড়। হ্যাঁ কালো, এটা ধুতরা ফুল তো। Whispering pines, sing me your tune. Caught in the rhythm, the stars and তুমি দেখো, তুমি দেখো, দেখেছো কত কই। the language of rustling leaves. Stories that linger, ওই যে কিউটি ম্যাও, তুমি নেবে ম্যাও, নেবে ম্যাওটা যাবে না, ও মাম্মার কাছে থাকবে। এখন আমরা নেক্সট ডেস্টিনেশনে চলে এসেছি, এটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফল। দেখতে পাচ্ছ খুব সুন্দর, ওয়াটারফলসটা অনেক বড় উঁচু। এই কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলসের দিকে যাচ্ছি, একটু ভেতর দিকে আছে, তো চলো দেখাচ্ছি। under the boughs where the shadows play. The wind hums songs at the break of day. Whispering pines, secrets untold, carrying tales only the fool. এই মাম্মা করবে, মাম্মা করবে, আপুস করবে। আয়। Fire went out, lights went down. When you feel lost in your shadow, you feel alone. Don't scream so loud. We are living in this cruel world. Broken but strong, gotta move. পেলিংয়ের লাস্ট ডেস্টিনেশন ছিল অরেঞ্জ গার্ডেন রিভার সাইড। এটি একটা অপূর্ব সুন্দর জায়গা। এর মধ্যে দিয়েই আমাদের ট্যুর শেষ হলো আজকের মতো। পরের এপিসোডে আবার পেলিং ট্যুরের সমস্ত ডিটেলস তোমাদের দেখাবো। সাথে থেকো, সঙ্গে থেকো, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। টাটা, বাই বাই।